আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও আপলোড করেন, কিন্তু আপনাদের শর্টস ভিডিওতে ভিউ আসে না। তিনটি কারণে আপনাদের শর্টস ভিডিওতে ভিউ আসে না। তো সেই তিনটি কারণ কি, আজকের এই ভিডিওতে সেই তিনটি টিপস আপনাদেরকে শিখিয়ে দিব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দিস ইজ মোহাম্মদ সবুজ, আপনারা দেখছেন সবুজ টেক বিডি। আর যারা আমাদের এই চ্যানেল নতুন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি শুরু করা যায়। 2000 years later. তো সবার প্রথমে আপনাকে জানতে হবে আপনার সঠিক নিয়মে কিভাবে আপনার ভিডিওটা আপলোড দিতে হয়। আর দ্বিতীয় জানতে হবে কোন হ্যাশট্যাগটা ব্যবহার করলে আপনার ভিডিওতে ভিউ আসবে, এবং থার্ড যে টিপসটি সেটা হচ্ছে কোন ট্যাগটা আপনারা ব্যবহার করবেন। তো আমরা মোবাইল স্ক্রিন দিয়ে দেখাবো, সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি। তো সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো এখন দেখাবো দুইটি টিপস। একটা হচ্ছে সঠিক নিয়মে কিভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন এবং কি হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন। তো আমরা আমাদের মোবাইলে থাকা যে ইউটিউব অ্যাপসটি সেটা ওপেন করে নিব। তো আমরা ইউটিউব অ্যাপসের ভিতরে চলে আসলাম। আসার পর নিচের দিকে যে প্লাস আইকন, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা চলে যাব আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে শর্টস ভিডিওটি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর উপরে আবার নেক্সট এখানে ক্লিক করব। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের যে থাম্বনেল, অনেকেই থাম্বনেলটা সেট করেন না। এই থাম্বনেলটা অবশ্যই সেট করবেন, যেটা আপনার লুক মানুষে দেখলে আপনার ভিডিওটা দেখে, সেই থাম্বনেলটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য ভিডিওর উপরে একটা প্যান আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার শর্টসের মধ্যে যেই মোমেন্টটা দেখলে মানুষ আপনার ভিডিওটা ক্লিক করবে, তো ওই থাম্বনেলটা দিয়ে দিবেন। দিয়ে এখানে নিচে ডান অপশন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের থাম্বনেলের কাজটা শেষ। তো এখানে আমরা এখন ক্যাপশন দিব, যেহেতু আমার এই ভিডিওটি শর্টস ভিডিও ভিউ কিভাবে হয় সেটা দিয়ে। তো এখানে আমি কিছু টাইটেল দিয়ে দিব। তো আমি এখানে লিখলাম শর্ট ভিডিও ভিউ। তো এখান থেকে আমাদের তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যে কোন তিনটা আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো সবার প্রথমে আপনারা হ্যাশট্যাগ দিবেন এবং এখানে লিখবেন হচ্ছে ইউটিউব শর্ট। এটা লিখলে দেখবেন সাজেস্ট করবে। তো এখান থেকে আমাদের প্রথম একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এখন আমরা আবার হ্যাশট্যাগ ব্যবহার করে এখানে লিখবো শর্ট। এখানে লিখবো শর্ট। তো এখানে শর্ট ব্যবহার করব। আমরা আরেকটা হ্যাশট্যাগ ব্যবহার করব, এখানে লিখবো শর্টস। তো এখানে সাজেস্ট করবে, আপনি যখন হ্যাশট্যাগ দিবেন তখন এখানে সাজেস্ট করবে। তো ওই হ্যাশট্যাগের মধ্যে আপনার যেটা আসবে ওটা ক্লিক করে দিবেন। তো এখানে আমরা তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো এখানে আমাদের নিচের দিকে আসবেন। তো এটাকে আপনি দেখবেন নিচে অনেকগুলো অপশন, ভিজিবিলিটি যেটা, সেটাকে আপনারা আনলিস্টেড করে রাখবেন। এবং নিচে যে অডিয়েন্স, এটাকে আপনার ভিডিওটা কোন রিলেটেড, যদি বাচ্চাদের যদি ভিডিও হয় তাহলে ইয়েস দিবেন, যদি আপনার বাচ্চাদের না হয়, 18 বছরের উপরে হয়, তাহলে এখানে নোতে দিবেন। তো আমরা বেশিরভাগই এখানে নোতে দিই, তো আপনারা সবসময় নোতেই ক্লিক করে রাখবেন। রাখার পর এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন এবং নিচের দিকে আসলে এখানে আপলোড শর্টস এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এখানে আমাদের দুইটা কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা যে গুগল ক্রোম ব্রাউজারটি সেটার ভিতরে। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে চলে আসলাম। আসার পরে আমরা এখানে সার্চ বারে কি লিখব, কিওয়ার্ড tool.oi, এই লেখাটা আপনারা এখানে লিখবেন। তো এখানে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর সবার প্রথমে যে লিঙ্কটি আসবে সেটা ক্লিক করবেন এবং সেটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখতে পাবেন এখানে গুগল লেখা, এখানে গুগল উপরে ক্লিক করবেন এবং যে আপনি যেহেতু ইউটিউব ট্যাগগুলো নিতে চান, তো সেহেতু এখানে ইউটিউবে উপরে ক্লিক করে দিবেন। তো ইউটিউবের উপরে ক্লিক করে দিলে এরকম চলে আসবে। তো আসার পর এখান থেকে নিচে আপনি এখানে টাইপ করতে বলছে যে আপনি কোন রিলেটেড, আপনি যে রিলেটেড ট্যাগ খুঁজতেছেন, আপনার ভিডিওটার যে টপিক্সের উপরে, সেই টপিক্সের উপরে এখানে কিছু ট্যাগ আপনারা পেয়ে যাবেন। তো এখানে ধরুন আমি শর্টস ভিডিও যেহেতু আপলোড করব, তো এখানে আমি লিখবো শর্ট। লেখার পর এখানে সার্চ করব। সার্চ করলে এখানে নিচের দিকে দেখবেন আমার অনেকগুলা ট্যাগ চলে আসবে। দেখুন নিচের দিকে অনেকগুলা ট্যাগ চলে আসছে। দেখুন শর্ট ফিল্ম, দেখুন এখানে অনেকগুলো টুলস আপনার ট্যাগ চলে আসছে। তো এখান থেকে আমাদের যে ট্যাগসগুলো নিতে হবে, তো এখানে শর্টস, তো এখান থেকে আমি আমার যেগুলো ট্যাগ সেটা এখান থেকে আমি নিয়ে নিব। গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ আমরা এখান থেকে নিয়ে নিব।
তো আমরা এই দেখে আমাদের যে ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ আমরা এখান থেকে খুঁজে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কপি করে নিব। এখানে নিচে দেখবেন 3টা অপশান, তীর আইকনে ক্লিক করলে এখানে কপি অপশান দেখবেন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার যে ট্যাগগুলা সেগুলা কপি হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে। আপনার গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে যে ইউটিউব সেটার ভিতরে চলে যাব। যাওয়ার পর এখানে সার্চ করব youtube.com লিখে তারপরে গোতে ক্লিক করব। তো এখানে আমাদের ইউটিউবের মধ্যে চলে আসলো। আসার পর এখানে নিচে দেখবেন আপনার চ্যানেলটা, যেই চ্যানেলের মধ্যে আপনি শর্টস ভিডিওটা আপলোড করছেন সেটা যদি আপনার চ্যানেলের সাথে কানেক্টেড না থাকে তাহলে এখানে নিচে একটা ক্লিক আইকন, মানে আপনার যে জিমেল আইডি বা আপনার যে ইউটিউব আইডি সেটা এখানে দেখতে পাবেন। যদি সেটা না থাকে, যদি অন্যটা থাকে তাহলে এখানে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যেটার মধ্যে আপনি শর্টস ভিডিওটা আপলোড করছেন ওটার মধ্যে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে উপরে 3 ডট দেখবেন, এখানে ক্লিক করবেন এবং এটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো এটাকে আমরা ডেস্কটপ সাইট করে নিলাম। তো আমাদের ইউটিউবটি ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে গেল। হওয়ার পর এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল লোগোটি সেটার উপরে ক্লিক করব। করার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে নিচে। তো এখান থেকে ইউটিউব স্টুডিও যেটা সেটার উপর আমরা ক্লিক করে ধরে রাখবো। কারণ এটা ধরে রাখার কারণ হচ্ছে আপনার যদি ওয়াইটি স্টুডিওটা থাকে তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবে। যদি ক্লিক করে ধরে রাখেন তাহলে এরকম একটা ট্যাব অপশন চালু হবে। তো এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দিয়ে আপনার একটা ট্যাব অপশন চালু হবে, দেখবেন এখানে এখানে ক্লিক করবেন। করলে আপনার এটাকে ইউটিউব স্টুডিওর মতোই আপনার এটা ওপেন হবে। ওপেন হয়েছে। হওয়ার পর এখানে আমরা কন্টেন্টের মধ্যে চলে যাব। এখানে দেখুন কন্টেন্ট, এখানে চলে যাবে এবং আমাদের যে শর্টস ভিডিওটা আপলোড দিয়েছিলাম এখান থেকে আমরা ওটার উপরে ক্লিক করব। এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওর যে এডিট অপশন সেটার ভিতরে নিয়ে আসবে। আসার পর এখান থেকে আমাদের সবার প্রথমে নিচের দিকে আসবেন। আসার পর এখানে শো মোর এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন অ্যাড ট্যাগ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ধরে রাখবেন এবং যে ট্যাগগুলো আপনি পোস্ট করছিলেন, কপি করছিলেন সেটাকে পেস্ট করে দিবেন। দেখুন এখানে আমার ট্যাগগুলো পেস্ট করাতে আমার ট্যাগগুলো এখানে এরকম চলে আসলো। আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, উপরে আমাদের কিছু কাজ আছে। তো এখানে সবার প্রথম আমাদের টাইটেলটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যে ডিসক্রিপশন বক্স এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। তো এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে আমাদের যে উপরে দেখবেন এখানে সেভ অপশন, তো এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। হওয়ার পর এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাবেন এবং আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি সেটা ওপেন করে নেবেন। সেটা ওপেন করার পর আপনার যে কন্টেন্টটি আপনি এডিট করছিলেন এত সময় ধরে, তো এই কন্টেন্টের ভিতরে চলে যাবেন এবং আপনার যে শর্টস ভিডিওটি সেটার মধ্যে চলে যাবেন। তো এখানে শর্টসে ক্লিক করলাম। করার পর এখানে এই ভিডিওটা আমরা আপলোড দিয়েছি। তো এখানে আমরা শর্টসে ক্লিক করে আমরা এটাকে এখানে ক্লিক করে তো আমরা শর্টসের মধ্যে চলে আসলাম। আসার পর আমাদের এখানে দেখবেন আমাদের যে ভিডিওটা আপলোড দিয়েছি তো সেটা এখানে দেখাবে। তো এখানে এটার উপরে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন পেন আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ভিজিবিলিটি যেটা সেটাকে পাবলিশ করে দিবেন। তো অবশ্যই মনে রাখবেন পাবলিশটা আপনার সন্ধ্যা 6টার পর 10টার মধ্যে আপনারা ভিডিওটা পাবলিশ করবেন। এই সময়ের ভিতরে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তো এই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ 100% আসবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।